ম্যাটের স্টুডেন্ট মানে যে বড় লোক এটা না রে শোনা, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি একটা টপ মেডিকেলে পড়তেছি, সলিমুল্লাহ মেডিকেল এবং মিডফোর্ড হাসপাতাল, বাংলাদেশের ফার্স্ট হাসপাতাল, সেকেন্ড মেডিকেল কলেজ। আচ্ছা, মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ গুলাতে, মানে প্রাইভেটের কথা আলাদা, সরকারি মেডিকেল কলেজ গুলাতে সব ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। এবার দেখছো যে একজন একদমই দেখা গেছে যে গরিব, তোমার আহ বিষয়টা হচ্ছে দেখা গেছে যে যে ভাতের হোটেল, তার ছেলে চান্স পাইছে। আবার এখানে অনেক এলিট ফ্যামিলির ছেলেরাও বসবাস করে। আমি যখন হলে খাই মাঝে মাঝে, বিশেষ করে ইন্টার্ন হলে, ইন্টার্ন ডাক্তারদের বেতন 20,000 টাকা, সম্ভবত এখন 25,000 করছে, মাইট বি। দুপুরে খাবার খাইতেছে একটা ডিম ভাজি, ডাল আর ভাত, সাথে আলু ভর্তা। 50 টাকার মধ্যে খাবার কাহিনী শেষ। তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো, ও যদি বড় লোক হইতো, ও দুপুর বেলা 50 টাকা দিয়ে ভাত খেত না। মেডিকেল লাইফের ভেতর ঢুইকে যখন তুমি বাস্তবতাটা বুঝবা, আমি যদি আসলেই মেডিকেল পড়ে পড়াশোনা করতাম, তাহলে আমি তোমাদের এখন পড়াইতাম না। সোজা সাপটা কথা। যখন তুমি একটা লাইফের স্টেজ পার করবা, তখন তোমার একটা ফ্যামিলি হবে। ধরো যেই ছেলেটা একটা লোয়ার মিডিল ক্লাস বা এভারেজ ফ্যামিলি থেকে বিলং করে উঠছে, ওর বাবার দেখা গেছে ও সহ আরো একটা ভাই আছে, বোন আছে, ওর বাবার কাঁধে উনার বাবা মায়ের দায়িত্ব আছে, অর্থাৎ ওই ছেলের দাদা দাদি বা নানা নানি, ওর মায়ের দায়িত্ব আছে একটা বাসা সংসার চালাইতে। ইভেন স্টিল নাও, স্টিল 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 নাও খরচ অনুযায়ী 1 লাখ টাকা চলে যায়, যদি তুমি একটা স্ট্যাটাস মেনটেন করে থাকতে পারো। তোমার বাসা ভাড়া তো আছেই। একটা লাইফের স্টেজ অনুযায়ী, যা হচ্ছে সে পাশ করে বের হয়ে গেছে, তখন বাপেও তোমার টাকা দিবে না, তুমি বাবার কাছে টাকা চাইতেও পারবা না। এবং তোমার কাছে তখন টাকা থাকবে মাসে 20,000। এই 20,000 টাকা তোমার এমন যাবে যে তোমার বাসায়ও পাঠাইতে হবে। হয়তো বা এমন লোক স্টুডেন্ট আছে যে বাসায় পাঠায়, টিউশন করেও বাসায় পাঠায়। বাসায় তোমাকে টাকা পাঠাইতে হবে। তাহলে তুমি খাবা কি 10,000 টাকা দিয়ে? মাসে চলবা? তাহলে 30 দিনকে 10,000 দিয়ে ভাগ দাও, কত আসে? 300 টাকা। কত তো, 10,000কে 30 দিয়ে ভাগ দাও, কয় টাকা করে পর প্রতিদিন কয় টাকা করে তুমি খরচ করতে পারো, এটা একটা হিসাব করো। ঠিক আছে? সো মেডিকেলে পড়লেই বড় লোকস কথাটা ভুল। মেডিকেলে পড়ার পর তুমি বেকার। তুমি একটা নিউলি এমবিবিএস ডাক্তার, যার কোনো ডিগ্রি নাই, যার কোনো বিসিএস নাই। বিসিএস দাও, 2-3 বছর পড়াশোনা, যাচ্ছে তাই পড়াশোনা করো, বাসায় বসে আবার অ্যাডমিশনের মতো বিসিএস দেওয়ার পরে তোমার মাসে 40-50 হাজার টাকা কামানো হবে। এরপর আবার পোস্ট গ্রাজুয়েশন দাও, পোস্ট গ্রাজুয়েশনের কোচিং করো, লাখ লাখ টাকা ঢালো। সেটা একটা হিউজ প্রসেস। এটা নিয়ে আসলে তোমার নিজেকে, তোমাকে সেভাবে বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো আমাদের